হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে মেয়ে বাচ্চাদের জন্য কিভাবে খুব সুন্দর করে একটি প্যান্ট তৈরি করবেন। তো প্যান্টটা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে 11 গিরা পরিমাণ এরকম একটা কাপড় নিতে হবে। তো অবশ্যই কাপড়টা আপনার 2 পার্ট হবে এভাবে। তারপর আপনারা যে কাজটা করবেন, এরকম সুন্দর করে 4 কোনা করে একটা পট্টির কাপড় কেটে নিবেন। তারপরে পায়ের নিচে পাইপিংয়ের জন্য আপনারা এরকম চিকন চিকন 2টা কাপড় নেবেন। এভাবে পট্টি এবং 11 গিরা কাপড়, 2টা পাইপিনের কাপড় নেওয়ার পরে আপনারা কিভাবে সেলাই করবেন সেটাও আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দেব। আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন। তো আপনারা এখন দেখতেই পারছেন আমরা এখন প্যান্টটা সেলাই করব। তো সেলাইটা আমরা কিভাবে করব আপনাদেরকে পার্ট বাই পার্ট সুন্দর করে আমরা বুঝিয়ে দেব। প্রথমে আপনারা দেখতেই পারছেন আমরা কাপড়টাকে সুন্দর করে কুচি দিয়ে নিতেছি। আপনারা এভাবে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিবেন এবং চেষ্টা করবেন সবগুলো কুচি যেন সমপরিমাণ কাপড় খাইয়ে দিতে পারেন, তাহলে কুচিটা দেখতে সুন্দর লাগবে। তো দেখতে পারছেন আমি এভাবে কুচিগুলো পুরোটা কাপড়ে দিয়ে নিতেছি। আমি যেই পাশে কুচিগুলো দিচ্ছি সেই পাশ হলো আপনার পায়ের পাশ, অর্থাৎ ওই পাশে আমরা পট্টি জয়েন দিয়ে পায়ের সাইড রাখবো এবং উপরে এই পাশে আমরা রাবার জয়েন দিব। তো এভাবে 2টা আলাদা আলাদা কাপড়েই আপনারা এভাবে কুচিগুলো দিয়ে নেবেন। তো দেখতেই পারছেন আমরা কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কুচির উপরে আলাদা যে পাইপিনের কাপড়টা আমরা কেটেছিলাম সেই কাপড়টা আমরা এভাবে পাইপিনের মতো করে বসিয়ে দেব। প্রথমে এক সাইড আপনারা এভাবে সেলাই করে নেবেন এবং দ্বিতীয় পার্টেও আপনারা এইভাবে কাপড়টাকে এক সাইড সেলাই করে নেবেন। তো আপনারা দেখতেই থাকুন আমরা কিভাবে সেলাইটা করতেছি। ওকে, আপনারা দেখলেন আমরা এক সাইড সেলাই করা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো অপর সাইডটাকেও এভাবে সেলাই করে নিব। তাহলে পাইপিংটা খুব সুন্দর করে আমাদের সেলাই করা হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো দেখতেই পারছেন আমরা কুচির উপরে খুব সুন্দর করে পাইপিংগুলো এভাবে বসিয়ে দিতেছি। এটা একটা ডিজাইন যাতে প্যান্টটা দেখতে ভালো লাগে। ওকে, আমাদের পাইপিং বসানো শেষ। এখন আমরা পট্টির কাপড়টা জয়েন দিতেছি। পট্টির কাপড়টা আপনারা এভাবে জয়েন দিয়ে নেবেন। তারপরে পুরো সাইডটা এভাবে সেলাই করে নেবেন, ডবল সিলি দিয়ে নেবেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সবসময় আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমরা 2 সাইড পায়ের কাছ দিয়ে 2 সাইড আমরা সেলাই করে নিলাম। এখন আমরা রবারটা সেলাই করতেছি। তারপরে রবারটা আমরা জয়েন করে নিব। তো রবারটা জয়েন করার জন্য রবারটা প্রথমে আপনারা সেলাই করে নেবেন। তারপরে এভাবে রবারের উপর দিয়ে কাপড় নিয়ে সুন্দর করে সেলাইটা করে নেবেন। রবারটা অবশ্যই 3টা সিলি হবে, যেহেতু এটা চওড়া রবার। তাই 3টা সিলি না দিলে আপনার রবারটা গুছিয়ে থাকবে। তাই 3টা সেলাই দিবেন, মাঝে একটা, 2 সাইডে 2টা। প্রথমে আমি বাম সাইডে একটা সেলাই দিতেছি, তারপরে আবার মাঝে দিব। আপনি চাইলে 2টাও দিতে পারেন, আপনার ইচ্ছা। তো 3টা দেওয়াই সবচাইতে ভালো, রাবারটা টান থাকবে। তো আপনারা দেখতেই পারছেন আমাদের রবারটা সেলানো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।